ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তরবরে নির্বাচনী প্রচারণা। শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর সাথে মত বিনিময় ও ভোটের বার্তা পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেন সদর ইউনিয়ন যুবদল নেতা কাজী মোহাম্মদ শাহিন। এই সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক সহ স্থানীয় যুবদল কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেতারা জানান, তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিদিন মাঠে থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩১তম বাস্তবায়ন লক্ষ্যে আমরা আজকে ফুলগাজী সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ও ফুলগাজী উপজেলা যুবদলের দিক নির্দেশনায় আজকে আমরা ফুলগাজী সদর ৯ নং ওয়ার্ড আমাদের শাহিন ভাই ফুলগাজী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, ওনার নেতৃত্বে আমরা আজকে এখানে এলাকাবাসীকে লিফলেট বিতরণ করতেছি। ইনশাল্লাহ লিফলেট বিতরণ কালে আমাদেরকে মোটামুটি, যেহেতু এটা দীর্ঘদিন এখানে ম্যাডাম নির্বাচন ৩বার নির্বাচন করেছেন, উনি ৩বার প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের এলাকারই মেয়ে, ফেনীর মেয়ে খালেদা গর্ভমতের আলাদা। তাই এই কারণে সবাই বলে যে এখানে আপনারা আসছেন, আমরা খুশি হয়েছি, তবে আমরা সবাই ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ। চলমান থাকবে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে। আজকে আমরা ৯ নং ওয়ার্ড বড়ইয়া আমরা লিফলেট বিতরণে আসছি। শাহিন ভাই আমাদের ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, ওনার নেতৃত্বে আমরা এই আজকে বড়ইয়া ৯ নং ওয়ার্ড এখানে আসছি। ঘরে গেছি, বাড়ি বাড়ি গেছি, আমরা দেখছি মানুষ খুব উজ্জীবিত ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কারণ দীর্ঘ 18 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের অধিকার হরণ হয়েছে। এখন এই কারণে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহিত। মানুষ বলতেছে আমরা ইনশাল্লাহ আগামীতে ধানের শীষকে ভোট দিয়ে জয় করব। আমি লক্ষ্য করলাম এই 18 বছর মানুষের বাড়ির রাস্তা, একটা রাস্তা, কোনো কিছু হয় নাই, কোনো কাজ হয় না। দেখেন এই রাস্তাটা, এখান থেকে এই রাস্তাটা, এটাও অলরেডি মসজিদের রাস্তা। যে রাস্তাগুলো ইমার্জেন্সি কাজ করার দরকার, এগুলো কোনো রাস্তায় কাজ করে নাই। মানুষ এখন অনেক ভোগান্তিতে আছে। যে রাস্তাগুলোর মধ্যে মানুষ মসজিদে যাতায়াত করে, এই রাস্তাগুলোই কোনো কাজ করে নাই। কিন্তু আমরা ইনশাল্লাহ কথা দিতেছি, আগামী দিনে আমরা যদি সরকার গঠন করি ইনশাল্লাহ একটা রাস্তাও আমরা এরকম কাঁচা রাস্তা রাখবো না। আর এরকম মসজিদের রাস্তা, মাদ্রাসার রাস্তা, স্কুলের রাস্তা ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম এগুলো আগে কাজ ধরবো। আমরা এখানে সবার কাছে কথা দিয়ে যাচ্ছি, আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম নিবেন আর ধানের শীষে ভোট দিবেন।